টপ 5 গ্যাজেটস 800 থেকে 1500 টাকার মধ্যে 5টি গ্যাজেটস রয়েছে। অনেকদিন ধরে আমরা এই ধরনের ভিডিও দিচ্ছি না টপ 5 গ্যাজেটসের। তো আজকে আমরা স্পেশাল কিছু ইউনিক কিছু গ্যাজেটস নিয়ে হাজির হয়ে গেলাম, যেগুলো আপনাদের ডেইলি লাইফকে আর একটু সহজ করে দিতে পারে। তো আমাদের লিস্টে আজকে যে 5টি গ্যাজেটস রয়েছে তার শুরু হতে যাচ্ছে একদম 790 টাকা থেকে, অন্যদিকে একদম 1390 টাকা পর্যন্ত। আর এই প্রত্যেকটা গ্যাজেটসই কিন্তু আপনারা পেয়ে যাবেন রাস্ট্রেড ইন্টারন্যাশনালে। ডেসক্রিপশনে তাদের সবের ইনফরমেশন মেনশন করা থাকলো এবং প্রত্যেকটা প্রোডাক্টের পারচেস লিঙ্কও দেওয়া থাকলো, সেখান থেকে পারচেস করতে পারবেন। তাহলে শুরুতেই কথা বলছি আমরা একটু পড়াশোনার জিনিস দিয়ে শুরু করা যাক, কি বলেন? এই জিনিসটা কাজে লাগবে অনেকেরই। এটা একটা ক্যালকুলেটর, বাট রেগুলার কোনো ক্যালকুলেটর না, এটা ডিফারেন্ট কিছু। প্যাকেট থেকে খুলে ফেললে আপনি বুঝতে পারবেন এটা হলো গিয়ে একটা ক্যালকুলেটর উইথ নোটপ্যাড। ক্যালকুলেটরের সাথে নোটপ্যাড আবার কিভাবে কাজ করছে, এই যে এই পাশটা ক্যালকুলেটর আপনি দেখেই বুঝতে পারছেন, আর এই পাশটা একটা নোটপ্যাড। আবার এটার সাথে একটা স্টাইলাস বা কলম রয়েছে। আপনি চাইলে এটা দিয়ে এখন এখানে 1 2 3 4 এভাবে লিখতে পারবেন। আবার এটাকে চাপ দিলে জিনিসটা চলে গেল। বিষয়টা হচ্ছে ওই যে আমরা এই ধরনের প্যাড বা ট্যাবের ভিডিও অনেক সময় দেখি বা অনেক হয়তো ব্যবহার করছেন, যেগুলো আলাদা কিনতে পাওয়া যায়। তো এইখানে ক্যালকুলেটর প্লাস ওই জিনিসটা দুটা একসাথেই রয়েছে। ফোল্ডেবল মোবাইলের মতো এই জিনিসটা কাজ করে আর কি, এভাবে ফোল্ড করে রাখা যায়। আর এই স্টাইলাসটা S23 আলট্রার মতো বা S24 আলট্রার মতো এইভাবে রাখা যায়। ইন্টারেস্টিং। এতে টাইপ সি পোর্ট রয়েছে এখানে চার্জ করার জন্য। এইখানে আমরা একটা স্লাইডার সুইচ দেখছি। এই যে এই পাশে যে আপনি লিখবেন, কোনো কিছু যে লিখলেন, এখন এটা চাপ দিলে তো চলে যাচ্ছে, রাইট? তো এইটা যাতে চলে না যায়, অনেক সময় হয় না হিসাব করে রাখছেন সেটা না চলে যায় আর কি নোটপ্যাডে। তো সেই ক্ষেত্রে আপনি যদি এই যে এই স্লাইডারটা লক করে দেন, তখন কিন্তু কেউ যদি ভুলবশত এখানে চাপ দেয়, এগুলো কিন্তু আর যাবে না, এটা এখানে থেকেই যাবে। তো আপনি যদি স্লাইডারটা আবার অফ করে দেন, তখন কিন্তু আবার এটা চলে যাচ্ছে। ব্যাপারটা ইন্টারেস্টিং না? তো এই জিনিসটা টোটালি প্লাস্টিক বিল্ড, খুব বেশি বড় না, মোটামুটি লাইট ওয়েটের। কালার, এই কালারটা আমার কাছে ভালো লাগছে। এটার মনে হয় ব্ল্যাক কালার নাকি হোয়াইট কালার এডিশন আর একটা হয়। আর এটা রেগুলার একটা ক্যালকুলেটরের মতোই, এবং এখানে 12 ডিজিট একটা ডিসপ্লে রয়েছে। আর এই পাশের যে নোটপ্যাডটা, তা তো দেখেই বুঝতে পারছেন মোটামুটি এই ক্যালকুলেটর সাইজেরই। ভালো বিষয় ছিল টাইপ সি পোর্ট আছে, আমরা আমাদের বাসাবাড়ির স্মার্টফোনের চার্জার দিয়ে এটাকে খুব সহজেই চার্জ করে নিতে পারবো। তো এই ইন্টারেস্টিং জিনিসটার দাম ছিল হচ্ছে 1190 টাকা। 1190 টাকায় সুন্দর একটা জিনিস, কাজের জিনিস, স্টুডেন্টদের কাজে লাগবে অবশ্যই। তবে আমার মনে হয় এটার দাম যদি একদম 1000 টাকার মধ্যে হতো তাহলে পারফেক্ট ছিল। তো এই কারণে আমরা 10-এর মধ্যে এটাকে আপাতত 8 দিতে পারছি। পরবর্তী জিনিসটা খুবই কাজের এবং এটা আপনার কাছে লাগবেই, মানে ছেলেদের জন্য। এটা হচ্ছে ডিজো, রিয়েলমির সাব ব্র্যান্ড ডিজোর একটা ট্রিমার। এই হচ্ছে ট্রিমারটা। ইন্টারেস্টিং বিষয় হলো এই ট্রিমারের বক্সের গায়ে লেখা আছে এটার দাম কত যেন দেখলাম 1900 সামথিং RS রুপি, বাট বাংলাদেশে এটার দাম কম, মানে ইন্ডিয়ার থেকে বাংলাদেশে এটার দাম কমে পাওয়া যাচ্ছে আর কি। তো ডিজোর এই জিনিসটা পার্সোনালি আমি নিজে ইউজ করছি অনেকদিন যাবত, এবং এইটা পারফেক্টলি কাজ করছে। ট্রিমার মানে রেগুলার একটা ট্রিমার যেভাবে কাজ করে, এটা এক্স্যাক্টলি সেভাবেই কাজ করছে। তবে আপনি একেবারে 0 বা শেভ করলে যেমনটা হয় ওই লেভেলে নিতে পারবেন না। এটা যতদূর সম্ভব 0.5 mm পর্যন্ত বড় রাখবে আর কি, মানে ট্রিম করলে যেমনটা হয় সবচেয়ে 0 সাইজে মোটামুটি ওরকম একটা ফিল পাওয়া যায়, কিন্তু শেভের মতো না। তবে এটা কিন্তু অ্যাডজাস্টেবল। এর যে ক্যাপটা, এটাকে চাইলে আপনি কিন্তু বড় ছোট করতে পারছেন এখানে ঘুরিয়ে খুব সহজেই, এবং মোটামুটি দেখলাম যে এটা প্রায় 10 mm, হ্যাঁ 10 mm পর্যন্ত এটা বড় করা যায় আর কি। যেহেতু এই জিনিসটা আপনি ওয়াশরুমে বসে হয়তো ব্যবহার করবেন, হালকা পাতলা পানি টেনে লেগে যেতে পারে, এই জন্য এর যে পোর্টসগুলো রয়েছে, বা একটা পোর্টসই আছে মূলত, এই পোর্টসের উপরে কিন্তু রাবার গ্যাসকেট দেওয়া আছে। এখানে টাইপ সি পোর্ট রয়েছে চার্জ করার জন্য। তবে ভালো বিষয় এই গ্যাসকেটটা ওরা দিয়ে দিচ্ছে, সহজে পানি টেনে ঢোকার পসিবিলিটি নেই এবং নষ্ট হওয়ার পসিবিলিটি কম। আর এর যে ব্লেড রয়েছে এখানে, এটা স্টেনলেস স্টিলে তৈরি, এগুলো ওয়াশেবল, আপনি পানি দিয়ে ধুইলেও এটার উপরে কোনো ধরনের ওই যে মরচা পড়ার পসিবিলিটি নেই। আবার এর বক্সের উপরে দেখলাম সেলফ শার্পেনিং একটা ব্যাপার আছে, মানে নিজে নিজেই এটাকে সে শার্প করতে পারবে, আলাদা করে আর এগুলোকে কখনো শার্পটার করার প্রয়োজন নেই আর কি। দীর্ঘদিন ব্যবহার করা যাবে। আই হোপ এই জিনিস প্লাস্টিক বিল্ড, কোয়ালিটি খারাপ না, হাতে ধরে মোটামুটি কোয়ালিটি ফুলই মনে হয়, এবং অবশ্যই ডিউরেবলও মনে হয়। তবে ওরা যদি বক্সে আরো কয়েকটা হেড দিয়ে দিত, লাইক শেভিং সিস্টেমটা দিয়ে দিত, বা স্পেশাল আরো 2-একটা কাজ করা যেত, যেমন নো হেয়ার রিমুভ করার জন্য অনেক পাওয়া যায়, হেড পাওয়া যায়, ওই ধরনের কিছু থাকলে এটা আরো বেশি ইউজার ফ্রেন্ডলি, আরো বেশি কাজের হতো আমার মনে হয়। এইটা যে দামে পাওয়া যায়, তাতে মার্কেটে আরো অনেক অনেক নন ব্র্যান্ডের ট্রিমার পাওয়া যায়। তো তাদের সাথে কম্পেয়ার করতে গেলে যে জায়গায় ও সবচাইতে মানে বেশি শক্তি নিয়ে এগিয়ে থাকবে তা হলো এর ব্যাটারি। এইটার ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো, 300 মিনিটসের মতো আপনি এটা ব্যবহার করতে পারবেন একবার চার্জ করে, এটা কোম্পানি ক্লেম করে। তো 300 মিনিটস আসলে আপনি সরাসরি পাবেন না, বাট 260 বা 70 মিনিটসের মতো পেয়ে যাবেন, যেটাও আমার কাছে মনে হয়েছে হিউজ এরকম একটা ট্রিমারের জন্য। এই ট্রিমারটার কারেন্ট প্রাইস রয়েছে 1390 টাকা। 1390 টাকায় এটা রিকমেন্ড করার মতো একটা ট্রিমার ছিল। মার্কিং করতে গেলে এটাকে আমরা 10-এর মধ্যে 8.5 দিতে পারি, যেহেতু প্রোডাক্টটা একটা ব্র্যান্ডের প্রোডাক্ট, রিয়েলমির একটা প্রোডাক্ট। পরবর্তী জিনিসটা আমাদের নিত্য প্রয়োজনীয় একটা জিনিসই বলতে পারেন, এটা হচ্ছে হোকো ব্র্যান্ডের একটা মাল্টি ফাংশনাল সেফটি সকেট। তো এটা নট অনলি সকেট, এটা থেকে সরাসরি আপনি আপনার স্মার্টফোন চার্জ করতে পারবেন। এখানে আমরা আউটপুট পোর্ট
দেখছি 3টা, এর মধ্যে ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে একটা, ইউএসবি 1 2 রয়েছে 2টা। এর পাশাপাশি সরাসরি আপনি এখান থেকে আবার মাল্টিপ্লাগেও লাইন নিতে পারবেন, যদিও ওরা জাস্ট একটা শেপে রাখছে, অর্থাৎ রাউন্ড শেপের যে মাল্টিপ্লাগের জিয়াগুলো হয়ে থাকে সকেটগুলো, ওইটাই ব্যবহার করতে পারবেন এখানে। আর এই সকেটটা কিন্তু আউটপুট দিয়ে থাকে 15 ওয়াট এবং 20 ওয়াট সর্বোচ্চ পিডি চার্জিং সিস্টেম। দুইটি ইউএসবি পোর্ট থেকে এট টাইম যদি আউটপুট নেন সেক্ষেত্রে আপনি 15 ওয়াট পাবেন, আর যদি শুধুমাত্র টাইপ সি থেকে আউটপুট নেন সেক্ষেত্রে আপনি 20 ওয়াট আউটপুট পেয়ে যাচ্ছেন। এবং আমরা টেস্ট করে দেখছিলাম এটা পারফেক্টলি কাজ করছে। চার্জিং টাইমে দেখছিলাম এটা কিছুটা ওয়ার্ম হচ্ছে, তবে খুব যে বেশি এমনটাও না। আর এটা টোটালি প্লাস্টিক বিল্ড, প্লাস্টিক কোয়ালিটি ওকে লেভেলের ছিল আর কি, মানে দাম অনুযায়ী ঠিকঠাক আছে। এটার প্রাইস হচ্ছে 890 টাকা। ম্যাকডোডো বা আরো কি ব্র্যান্ডের জন্য এই ধরনের সকেট পাওয়া যায় যেগুলোর দাম আর একটু বেশি, তো সেই হিসেবে হোকো একটু কম দামে দিচ্ছে আর কি। তো এটার দাম যেহেতু কম, এটাকে আমরা 8 মার্ক দিতে পারছি আর কি। সিম্যাজিক নেল ক্লিপার, বাট এবারে প্রো ভার্সন বা বড়টা। এর আগেও আমরা এই জিনিসের একটা রিভিউ দিয়েছিলাম, ভাই নখ কাটারও মেশিন পাওয়া যায়, ব্যাপারটা ইন্টারেস্টিং না? তবে আগেরটাতে আমরা শুধুমাত্র নখ কাটতে পারতাম, বাট এখন নখ কাটার পাশাপাশি আপনি ওই যে নখটাকে একটু আমরা কাটার পরে তো শার্প হয়ে থাকে, ওইটাকে যে একটু ঘষা মাজা করি না আমরা, তো ওই রাবটা করা যাবে এখান থেকে। এইখানে আর একটা মেশিন আরও ধরাই দিছে আর কি, যে জিনিস দিয়ে গ্রাইন্ডিং এর কাজ করে আর কি বলতে পারেন। তো এটার উপরে দুইটা পুশ সুইচ রয়েছে, একটা কিছু সময় হোল্ড করে ধরে রাখলে এই যে এটা ঘুরছে, এই যে নখ এবার চাইলে আপনি এভাবে গ্রাইন্ডিং করতে পারছেন। আচ্ছা, এটা বন্ধ করে দিই। আর এই পাশে রয়েছে নেল কাটার অন করার একটা পুশ বাটন, তো ওটাকে যদি কিছু সময় হোল্ড করে ধরে রাখেন তাহলে দেখবেন এটা চলছে। এটা আবার দুইটা স্টেপে কন্ট্রোল করা যায়, বাই দ্য ওয়ে এই পাশেরটাও দুইটা স্টেপে কন্ট্রোল করা যায়। নেলগুলো যখন কাটবেন, কাটা নখগুলো এই যে ভিতরে জমা হবে এবং এটা খুলে আপনি সেগুলোকে পরিষ্কার করতে পারবেন। তবে চলন্ত অবস্থায় দেখলাম যদি এটাকে এভাবে করা হয়, মুখটা নিচ দিকে দেওয়া হয়, তাহলে কিন্তু নেলগুলো আবার বেরিয়ে আসে। এইটার ছোট ভার্সনটা নিয়ে যে আমরা যে রিভিউ দিয়েছিলাম, রিভিউতে বলছিলাম ওটা রিকমেন্ড করার মতো না, ওটা খুব একটা কাজের ছিল না, কারণ অনেক সময় আমার নখ কাটতে গিয়ে দেখছিলাম বন্ধ হয়ে যাচ্ছে। বাট এবারে ওরা একটু পাওয়ারফুল করে তৈরি করছে, সিস্টেম ওই একই, জাস্ট ব্লেডটা একটু বড় হয়েছে আর এবারে আর একটু এনার্জি দিয়ে দেওয়া হয়েছে এর মাঝে, যে কারণে একটু শক্ত নখগুলো কাটা খুব সহজ। তো এবারে এটা কাজ করতেছে মোটামুটি। স্টিল আমার কাছে এখনো ওই নেল কাটারই বেশি ইউজার ফ্রেন্ডলি মনে হয়, বাট তারপরও কেউ যদি এই ধরনের জিনিস ব্যবহার করতে চান, বিশেষ করে বাচ্চাদের নখ কাটার ক্ষেত্রে এই ধরনের জিনিস আর কি খুব বেশি কাজের, কারণ ওদের নখ তো আসলে নেল কাটার দিয়ে কাটতে গেলে যে কোনো সময় এদিক সেদিক লেগে যেতে পারে, একটু সিরিয়াস ব্যাপার থাকে। তো সেই ক্ষেত্রে সেফটি পারপাস আপনি এইগুলো ব্যবহার করতে পারেন, এটা কাজে লাগবে, এটা খারাপ না। প্লাস ওরা যেহেতু একটা ঘষা মাজা যন্ত্র দিয়ে দিচ্ছে সাথে, এই জিনিসটাও কাজে লাগছে। তবে আগের মতো আমি এবারেও বলবো দাম আমার কাছে একটু বেশি লাগছে। এটার দাম 1390 টাকা, এইটার দামটা আর একটু কম হওয়া উচিত ছিল, অবশ্যই দামটা একটু বেশি লাগছে, যে কারণে আমরা এটাকে 10-এর মধ্যে 7 দিতে পারছি আপাতত, এর বেশি দিতে পারলাম না এই জিনিসকে। তবে ভাই এটার ব্যাটারি ব্যাকআপ কিন্তু যথেষ্ট ভালো ছিল। সর্বশেষ এবং সবচেয়ে কম দামি জিনিস এটাই ছিল, এটা হলো উইউ ব্র্যান্ডের aqua IPX8 রেটেড একটা ব্যাগ। যারা পানির নিচে ভিডিও শুট করেন স্মার্টফোন দিয়ে তাদের কাজে লাগবে, অথবা যারা বাইক রাইড করেন তাদেরও কাজে লাগতে পারে। সোজা কথা, পানি ঢুকবেন আপনার স্মার্টফোনে যদি আপনার ফোনটাতে আইপি রেটিং নাও থাকে, কোনো দুশ্চিন্তার কারণ নেই। তো এই জিনিসটা জাস্ট সলিড ব্যাগের মতোই, যেমনটা দেখছেন আর কি, ট্রান্সপারেন্ট, এবং এইটার ট্রান্সপারেন্সি ভালো ছিল। আমরা একটু কম দামে এই ব্যাগগুলো পেয়ে যাই, লাইক 500 টাকা বা 300 টাকার মধ্যে, যেগুলা আসলে পানি ঢোকার চান্স থাকলেও থাকতে পারে, বাট সবচেয়ে বড় বিষয় হলো ওগুলো একটু ইয়াল স্টোন দেয়, অতটা ক্লিয়ার ভিজিবিলিটি থাকে না, তো আপনি কিন্তু ক্যামেরা দিয়ে ততটা ভালো ফুটেজ পাবেন না। বাট এইটার ক্ল্যারিটি আবার ভালো ছিল এবং বলতে পারেন পুরোপুরি ট্রান্সপারেন্ট, যে কারণে আপনি ভিডিও টিডিও শুট করলে এটা রেজাল্ট ভালো পাবেন। চাইলে আপনি আপনার স্মার্টফোনকে পানিতে ডুবাতে পারছেন, যদি কিনা আপনার ফোনটা একদম 8000 থেকে 10,000 টাকারও ফোন হয়ে থাকে, যেটাতে কোনো আইপি রেটিং নেই, সেটাও ব্যবহার করতে পারবেন এই ফোনে নিশ্চিন্তে, কোনো ধরনের পানি ঢোকার চান্সেস নেই। এর আগে আমরা এই ধরনের ব্যাগ ওই যে সমুদ্রে গিয়ে চুবেই দেখছিলাম আর কি, কক্সবাজার, তো আমরা দেখছিলাম এটা টেস্টিংয়ে খুব ভালোভাবে পাস করে। সো এই জিনিসটা কাজে লাগবে। তো এইটাকে রেটিং দিতে গেলে এটার দাম ছিল 790 টাকা, যদিও 690 টাকা হলে পারফেক্ট হতো, তো সেই হিসাবে একে আমরা 8 দিতে পারছি। আজকের গ্যাজেটগুলো একটু ইউনিক টাইপের ছিল, একটু ডিফারেন্ট টাইপের ছিল, হয়তো অনেকের কাজে লাগবে। তবে খুব শীঘ্রই আমরা আরেকটু কম দামের মধ্যে আরও ইউনিক কিছু গ্যাজেটস নিয়ে ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য, যেগুলো হয়তো আপনাদের আরও বেশি কাজে লাগতে পারে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে আমাদের নতুন ভিডিওতে। টেক কেয়ার।